চক্রধারী ত্রাহি 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 খাবে এত ধরণী এগো এসো নেমে এসো প্রভু অন্ধারী যাত্রী ভগবান যাত্রী মধুসূদন যাত্রী শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিদ্রা বসে পাশে তার নিরোদ আসনে ছিনু ব্যস্ত পদসেবালয়ে হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলি। প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি নাথ, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারেকে তরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করি করিছে ক্রন্দন। অলিক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরে অকারণে কে কাঁদিবে হেতা? সেটা নয় প্রিয়তম, এ ক্রন্দন মত্তে মর্তে। হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। শ্রীবাস রূপেতে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তব ভক্ত হয়ে আমি তোমায় করি অভিশাপ। সম্বর দেবশ্রী, সম্বর তবরস, আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখের। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি আত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেমদাতা। জাগনি গো
সচি মাতা, গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌচার নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌচার নাচিয়া বেড়ায়। রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে, রাতুল চরণে সোনার নূপুর, রাতুল চরণে সোনার নূপুর, রুনু ঝুনু বাজে। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে সচি রাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায়। দেখো দেখো গোরা চাঁদে ধুলাতে পড়িয়া কাঁদে, দেখো দেখো গোরা চাঁদে ধুলাতে পড়িয়া কাঁদে, দেখো দেখো গোরা চাঁদে, দেখো দেখো গোরা চাঁদে ধুলাতে পড়িয়া কাঁদে, দেখো দেখো গোরা চাঁদে ধুলাতে পড়িয়া কাঁদে। হরি নাম সুধা বিলায়। প্রভাত সময়ে শশী রাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে শশী রাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে শশী রাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায়। গৌচাঁদ নাচিয়া বেড়ায়। মেদো, আসসালাম মেদো। এত পেঁচিয়ে পড়ছিস কেন? তোরা নিঘাত নেশা ধরে গেছে। নেশা ধরবে মজাইটা করছিস? কি যে তুই বলিস মারি? আমি দেখছি শালার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর? যা বলেছিস মেদো, আজকে দিনটাই শালা মাটি হয়ে গেল। না কাটলাম কোনো বষ্টমের টিকি, আর না খাওয়ালাম কোনো সন্ন্যাসীকে মদ। নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর। ওই এক শালার বাবাজি আসছে রে। তৈরি হয়ে থাক শালা, তুই বাবাজিকে আমি শালার মুখে চোচো করে মাল ঢেলে দো। নৌলকিশোর গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বারবার। আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয়, দুয়ার দাঁড়ায় তোর মুক্তি পারাবার।
আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী আর আমি নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। যে দাস যাও না কেন বাবা, হ্যাঁ। আজ তোমাকে পেট ভরে মাল মাল খাও। খাও। তবেই শালা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, হা গোবিন্দ হা করে না না না, বৈষ্ণবদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না। অনাচারে গোটা নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি। সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো? কেন, নিমাই পণ্ডিত? তিনি একা নন, লক্ষ্মীও এসেছেন। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিত্রের বাড়িতে, নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওং হিরণ্যবর্ণং হরিণীং সুবর্ণ রজত স্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদ মহাবহ। ছি, 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 এ কি করছেন আচার্য? আমার পায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। ওরে না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদের এসো এসো শ্রীবাস, নরনারায়ণের খবর দিতে হবে। হ্যাঁ। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। হ্যাঁ। আর ভয় নেই, না। মা এসেছে, আচার্যদেব। জীবের মুক্তিদাত্রী আমাদের আমাদের মা। মা এসেছেন। আচার্যদেব, আচার্যদেব, এ আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজে কার খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়। তারা দুহাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই, এই সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গাঘাট এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছি, তাই না কাঞ্চনা? আজ নদীর গাঙে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে, নদীর গাঙে বান ডেকেছে। শ্যামল শ্যামল রাব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রাইছের শ্যাম গেছে মথুরা, শ্যামবাসরী প্রতিধ্বনি বৃন্দাবন ছায়। আবার কৃষ্ণচূড়ার মগ ডালেতে দুলছে গোড়া চাঁদ, ঘটায় পরমা সামাল সামাল। সই গান থামা, ওই দেখতে নদী চাঁদ আসছে। যাবে কোথায় নিমাই? মুটি বগলে করে হনন করে তো হেঁটেই চলেছো। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসো। আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান আসতো নাকি? কে? শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার শরীর লজ্জাবোধ আছে, যাকে তাকে নিয়ে মুখ দেখান না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো গদাধর, আমরা ওপাশে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি শুধু ভাববেন তোর মিষ্টি মুখটা। মা, ও মা, সই, ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নেই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাবা, কার মেয়ে তুমি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। সই আমার ভীষণ লাজুক,
তাছাড়া ওর কথাতে তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই ঈশানকে পাঠিয়ে দেবো। তুমিও সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই, শাশুড়িকে দেখে ঘরের কথা ভুলেই গেলি যে। কি ব্যাপার তোর? সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে না ঘরে দোলায়, আমার মন দুলেছে না ঘরে দোলায়। মরি হায় হায় হায়, তাই সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রোদ উঠেছে, তোর মনে সই, তোর মনে সই। বাব্বা বাব্বা, অনেক কষ্টে তবে ছাড়া পেয়েছি। পদ্ম গাছে কাজ করতে এই ফাঁকে সুরুত করে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, চলেইছিস? না না, যাবো কোথায়, যাবো কোথায়? ওই লোক মুখে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে ভগবান নেমে এসেছে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। বাবা বাবা, জানো বাবা, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? হ্যাঁ, গোটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, হাতির পিঠে করে গায়ে হলুদ যাবে। বলিস কি রে? হ্যাঁ, এই যে একেবারে এলাহি ব্যাপার। তাহলে চল চল, একবার আমরাও ঘুরে আসি। হ্যাঁ, তার যাবে না, বড় মুখ করে যাবে আর বামুনদের খড়মের ঘা খেয়ে ফিরে আসবে। কিচ্ছিরি কথা। না না, আজ আর কথা বলা চলবে না মালক্ষী। আমার নেমাইদা ঠাকুরের কড়া হুকুম, কোনো জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা। আপনি কিছু বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চাঁড়ার পাড়া নিমন্ত্রণ করতে আসে কোন সাহসে? এই যে বিয়েটা যার, সাহসটাও তিনিই দিয়েছেন। কাবি কৈবল্য দায়নি মা, বিধানকারী নিমাই পণ্ডিতের। না না, এ কখনো হতে পারে না, ও একটা মিথ্যা কথা বলছে। এসো মহেশ, এসো, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেবে। চলো চলো। ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর? নিমাইকে তো শাস্ত্রজ্ঞ বলেই জানতাম, সে যেমন অশাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দল বেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। ঠিক ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। কারি কৈবল্য দায়নি। কোন দিক রক্ষা করি? ঈশান, ওরে ও ঈশান! এক্ষুনি বিয়ের পালকি এসে হাজির হবে। আমি বধূ বরণ করতে যাবো না গোলমাল থামাতে যাবো? ঈশান! বলো কি হয়েছে, বলো। রাগ করছিস কেন? না, রাগ করছি না, বলো। পালকি তো এখনো এলো না। ওই তো মেয়েরা সংকট করে অনুপ্রয় করছে। নিমাই বোধহয় এলো মশা। এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেবে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি মানিয়েছে! সত্যি লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কই রে দেরি ঈশান, ধন্দপতি বৌমাকে আশীর্বাদ করি। এ কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমিও এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নমশূদ্রের দল। কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। না। এত বড় স্পর্ধা যে চন্ডালের প্রতি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো? সে কি চন্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে রাখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো চাপা। কই রে ঈশান, ধান্দুপ দে। ঘরের লোককে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এসো মা, এসো এসো। আহ, বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। নাও মুখ তোলো, চোখের জল মোছো,
প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি ও গয়ান্তর জানি প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী দূর দূর নবাবের ভাগ্নে হলে কি হবে? কাজী সাহেবের দিলে কোনো রসকস নেই। সবের থেকে কতবার মঞ্জিলে ডেকে পাঠালাম, অথচ কাজী সাহেবের কোনো হুঁশই নেই। আল্লাহ হাজির হয়ে যাই। ইয়াল্লাহ জানাব। থাক থাক থাক, সেলাম করে সময় নষ্ট করতে হবে না। বড় কি জন্য ডেকেছিলে? রোজই তো কাজ নিয়ে মেতে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছে, আজ ফুলসজ্জা। তো প্রিয়া কি কে? আমার সহেলি বিষ্ণু পিয়া। ফুলসজ্জায় আমি গেলে? না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দযজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। সালাম হুজুর, নগরকোটার জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তাদের নিয়ে এসো। আবিদা, তুমি অন্দরে যাও। যাচ্ছি জানাব। বান্দার সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনার এই অসময়ে? হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম। হুজুর নিয়েছে নামরূপ বাচস্পতি হুজুর, আর ইনি চাপাল জন্য সিদ্ধান্ত বাগিস। দুজনে একেবারে মাটির মানুষ হুজুর। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। কালী কই বলল যায়নি মা, আমরা শান্তন্ডীদের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদম প্রহার করে। ঠাকুর মশাই, হুজুরের অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। সেই নিমাই পণ্ডিত, নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বৎসর তার পিতৃদেব গত হয়েছেন, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথা সময়ে আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাতে রইলাম হুজুর। চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথার উপর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু সেই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে, তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল খান। আক্কেল নেই, দা ঠাকুরের কোনো আক্কেল নেই। আজ আমি বাড়িতে একটা বিচিত্র কাণ্ড করে ছাড়বো। দা ঠাকুর, আরে দা ঠাকুর। পাঠের সময় তো গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবেন না? কি হয়েছে কি? বাড়িতে এত চিৎকার কিসে? ঘরে বসে বসে কি করছিল? পাঠ করছিলাম। আমার সাতটা কাটছিলে। আরে
আচ্ছা কে তোমাকে পণ্ডিত বলে বলা দেখি না ঠাকুরা? ঘরে এমন পরীর মতো বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত কুটি মুখে করে বসে থাকে সে পণ্ডিত না, মুখ। যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের পুঁথি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবি? নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারে তেমন শব্দ নবদ্বীপ আর কারণে না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যা বুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম স্বর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। শুই শুই, লজ্জা পাস নে? জবাব দে বলছি। আমার তো বড় ভয় করছি। শুই ভয় পাস না? শুই জবাব দে বলছি, জবাব দে। উন্মুখ অভিসারে ওঠে বসে বারে বারে নল কিশোর সাজে মদন মোহন তরিতে নিতম্বিনী বায়ু বেগমামিনী করতব হৃদয়ে সে অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা আরেকটা বলো তো। তীরে বসতি বনে বনমালী তিন পায়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী যে বনে বনমালী যৌবনময়ী নাগ পরিসর নিপীড়ন হস্ত যুগ বলশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ঝরা পাতে বিচলিত অনুশব্দে সশঙ্কিত পদধ্বনি খানে খানে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথতে থাকে কারা। মাকে আমি বলছি বৌমাকে তো তুই হেরে গেছি। কি মা? থাক থাক মা, ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চলে যাবেন না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। কথা নিমাই, নিমাই দেখেছি চুলের কাণ্ড, চলে ওর কত ছোট। ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা, তুই আমার সঙ্গে আয়। বাবা আমার বাঁচান, বাবা আমার বাঁচান। আমার ফকির সাহেবকে তাড়া করছিস কেন? ও আপনার নামই বুঝি ঈশান। এখানের বামুন পণ্ডিতদের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছেন। দেখেছো দেখেছো মাঠান, যত সহজ নৌকাকে ভেবেছিলে তত সহজ নৌকা নয়। দেবো আমি তোকে একেবারে। যা ভেতরে যা। ও আপনি বুঝি নেমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। আল্লাহ মালিক, মানুষ চেনা বিষমভাই। আচ্ছা মাজান, এই 8-10 বছর হলো আপনার খসম গত হয়েছেন, তা আপনার ছেলে এখনো তার পেন্ড দেয়নি কেন? ফকির সাহেব, না না, আপনাকে কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার নিন ফকির সাহেব। দেন মাজান, দেন দেন। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয় যেন বেহেশ। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বিষ্ণুপ্রিয়া। এ কি, তুমি একা ফিরে এলে যে? নিমন্ত্রণের কথা ভুলে গেছে বুঝি? না। তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছি একসঙ্গে এতগুলো লোকে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা। না, চিৎকার করে উঠলে কেন?
পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়ে তো আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ। ঈশান, ওরে ও, এই যে বৌমা, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, তুই চলে গেলে ওই মেয়েটা যে সারা দিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত দেখে মেয়েদের কষ্ট হয় মা। দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা, নিমাই, এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা কেমন যেন কুগাইছে। এবার তুই বাইরে যাবার পর লক্ষ্মী প্রিয়া মারা গেল, এবার যদি কিছু হয়। মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা করছি এই দিন গুনবো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে তুই গয়া কেন মা? স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চল গদাধর। 3 মাস? বৌমা, মা, 3 মাস কতদিনে হয় মা? 90 দিনে হয় মা। 90 দিন? আপনি তো ভেঙে পড়ছেন কেন? দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে। কি কাজ মা? আমার লক্ষ্মীর চাবিতে রোজ একটা করে করে ফেলবে। কেন মা? কেন? তাহলে আমি বুঝতে পারবো নিমাইয়ের ফিরতে কত দেরি। মা, ফেলবো, নিশ্চয়ই ফেলবো। ওরে ওই তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা না, যা। নিমাই নবদ্বীপ পার হলো কিনা একবারে দেখে আয়। কান গেছে চলি মধুপুরে, কুল ব্রজ কুল কেদে কেদে সাদা কি ঝুরে। কান গেছে চলি মধুপুরে, কান গেছে চলি মধুপুরে। আয় কাঞ্চনা আয়। আজ কতদিন হলো পণ্ডিত গয়ে গেছি। কবে ফিরবি রে প্রিয়া? তা জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বরং যে কালি করে ফেলেছিস। হ্যাঁ রে, পণ্ডিত তোকে কি দিয়ে বশ করেছে বলতো? অবশ্যই কি বশ করা চলে রে। ও বাবা, অবশ্যই কি বশ করা চলে রে। সবসে চিনু যাবে পরবাস গেনু তবে চিত চোরে করে মন নিল রে। তাই বুঝি? বাপের বাড়ি চলো, সেখানে গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, না না কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না রে কাঞ্চনা। যাবে কেন? খেতে খেতে চেহারাটা কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি সন্ধ্যা। কি প্রার্থনা করিস সই? প্রতি অঙ্গ জ্বলে যাক, যাকে পুড়ে হয়ে খাক, ক্ষতি তব না হবে তিলকে, শুধু মোর দুটি চোখ যে থাক পলক, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। ও বৌমা, রোজ তোমাকে বলে আমার সামনে বসে কড়িগুলো একবার করে গুনবে, তো তোমার সময় হয় না। আনছি মানছি। ঈশানদা, ঝাঁপিটা দাও তো। গোনো তো বৌমা, ককরি হয়েছে?
এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন হয়ে গেছে। 87, 88, 89, এই 90। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কি হলো নিমাই পড়ে গেল যে? কি হলো? বৌমা, বৌমা নিমাইকে ডাকো। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, তোলো কৃষ্ণ রণকা, হে আনন্দ কৃষ্ণ কান্ত। প্রাণে প্রাণে প্রাণবন্ত কৃষ্ণ ছন্দে কৃষ্ণানন্দে, কৃষ্ণ কৃষ্ণ ঝনকা। মাঠান, নিমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাঠান। দেখো মা, বিশ্বরূপ গেছে, আমার নিমাই যেন হারিয়ে না যায়। কারা গেল? মা ঋষান, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম? কি করে কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায়, আর মানুষের চোখে অশ্রু ছড়বে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে। এই ওই শোনো, ওই শোনো, সেই ডাক। আয় ছুটে আয়, আজ প্রেম যমুনায় ঢেউ তুলেছে, লহর বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। কে গান গাইছে? আমি নিতাই। নিতাই, অবিকল বিশ্বপের মতো গলা। দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। মাকে এতদিনে মনে পড়লো বাবা। শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথাও মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি কোথায় নিয়ে যাবে? হরিবাসরে, না না, আমাদের সঙ্গে হরিনাম করবে। অনুমতি দাও মা। বৌমা, এই হতচ্ছাড়া কি চাইছে তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ হ্যাঁ, দেব দেব বিশ্বরূপ। নিমাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, বৌঠান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি বৌঠান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেবার জন্য। আমরাও কিন্তু পিছু হটবো না, আমরা প্রাণ ভরে গাইব। ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বৌঠান, এ তুমি কি গান শোনালে বৌঠান? এই গান নবদ্বীপে যে শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও, গাও বৌঠান। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গে নামে রে যে জানা গো রঙ্গ মাঝে সে হয় আমার প্রাণে রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই জনা গৌরাঙ্গ মজে সে হয় আমার প্রাণ রে যেই জনা গৌরাঙ্গ মজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান 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 রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও 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 রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
লহ গোবিন্দ, লহ গোবিন্দের নামে, এ জনা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণে। এই শালা, বন্ধ কর গান, বন্ধ কর বলছি। জগাই মাথাইকে টেক্কা দিয়ে হরিবাসন করা। আপনি অনর্থক রাগ করছেন মাধব, কারো ক্ষতি তো আমরা করিনি। ওটাও আমি বুঝি না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো। প্রাণ থাকতে নাম গান বন্ধ হবে না ভাই। শিক্ষা হয়েছে তো এইবার। এরপর যার বাড়িতে বসে নাম গান করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেবো। এ কি হলো ঠাকুর মশাই? এরপর কি নবদ্বীপে কৃষ্ণ নাম কেউ করবে? এ কি বৈষ্ণবগণ, হরিবাসরে নামগান বন্ধ কেন? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। সে কি, জগাই মাথাইকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো, আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব, কৃষ্ণকে শব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কারা গান গাইছে রে আকিল? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে? বৈষ্ণবেরা হুজুর আইন। কেন? ঘর ছেড়ে সড়কে গান গাইছে কেন? ঘরে গান গাওয়া ওদের নিষেধ বলে কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হোসেন স্যার প্রশ্রয় পেয়ে নগরকোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে দোজাকের অন্ধকার টেনে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করব। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। বেগম সাহেবা, আহা, দিলের কোলে লুকিয়ে থাকা দরদ তেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগরকোটাল এনকার করে মহামান্য কাদির হুকুম। বান্দারা হাজির হুজুর। হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? কেন তলব করেছি বুঝতে পারছেন না? এই কই এই, সালাম হুজুর। নগরকোটাল মাধবকে কয়েদখানায় নিয়ে যা, যথা সময় আমি ওর বিচার করব। অপেক্ষা করুন হুজুর, কে? আমি মাধায়ের দাদা জগাই। আমার এমন রাজভক্ত ভাইটিকে কয়েদে কেন পাঠাচ্ছেন হুজুর? নবাব হোসেন স্যার রাজত্বে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্মাচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণব দেশে অধিকারে হস্তক্ষেপ করেছে। ভালোই হয়েছে জনাব, মাধাই তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমতনামা। জগন্নাথ, নবাব হোসেন সাকি পাগল হয়ে গেছে। জি জনাব, নবাবের সমালোচনা করা সামান্য কাজের শোভা পায় না। আশা করি এরপর আপনি আর মাধাইকে কয়েদ করে রাখবেন না। না মাধব, যাও তুমি মুক্ত। আমিও চলি জনাব। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। পথে পথে বৈষ্ণবদের উপর শুরু হবে হামলা। ইনকার ইনকার ইনকার। কারা হাসছে, কারা হাসছে আক্কেল, কারা হাসছে? আমাকে দেখে কারা হাসছে? জগাই মাথায় নবদ্বীপের বৈষ্ণব। পণ্ডিত 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 কোথায় প্রিয়া? এই মাত্র নগর সংকীর্তনে বেরিয়ে ডাক ডাক। কি? এই যাবে আর কোথায়? কে? আমি নগরকোটাল জগন্নাথ। ঘরে খোল কত্তাল কি গেছে সব বার করে নিয়েছো? পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। রাখো তোমার পণ্ডিতের অনুমতি। তবে তাই এসে জগন্নাথ অবলা ভাবে যার করে উপাস সচক্ষে করো তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত যেন আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দুর্গা দুর্গতি নাচিনী। কে আমার সম্মুখে তুমি দশভুজা রূপে কে? আমি লক্ষ্মী কমলদল। কে আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় প্রদায়নী লক্ষ্মী রূপে কে তুমি? আমি দিনয়না ভৈরবী ভব ভয় হারিণী। আমি দিনয়না ভৈরবী। আমার হতভাগ্য, আমি এতদিন করিয়াছি মিথ্যাস পালন। মা মা গো, ক্ষমা করো সন্তানে তোমার।
আক্কেল খান, সালাম হুজুর। যা রক্ষীদের প্রাসাদের ফটক বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব? দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকীর্তনে বেরিয়েছে, ওরা যদি আমার কাছে কৈফিয়ত চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিত কাটকাতে পারবেন না। আক্কেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে? এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর? হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন গুনেছি ঠাকুর, অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা বয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি। বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নগরীতে আসার পর তোমাকে অনেক ইনকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি, তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। আমাদের কি করলি তুই? কলসির কালা ছুঁড়ে নিজের ঠাকুরকে মারলি? আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে বাউরা মাথায় ভাই, বাউরা মাথায় ভাই। তার পরম প্রেমের পিচকারিতে রঙিন সব খায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে দেখি তোমার এই অবস্থা কে করেছে? মাথায় করেছে নিমাই। কি? শোন জগায়, শোন মাথায়, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো এই হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ। কে রক্ষিল তোমার জীবন? জগাই। জগাই? প্রভু, মূঢ় আমি ভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় সাধন। তবু যদি কৃপাময় কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভুর আতুল চরণে। না জগাই, বক্ষে সমর, কৃষ্ণ নাম করো। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া গতি নাই মোর। বলো জগাই, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি গৃহত্যাগ করব। না, নিমাইকে আমি সন্ন্যাস নিতে দেবো না। কি হলো মাখন? তোমার পাগলের মতো ছুটতে ছুটতে করে এলে কেন? আমি কি স্বপ্ন দেখলাম? দেখলাম নিমাইয়ের পরনে গেরুয়া পোশাক, কৃষ্ণ নাম মুখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। বৌমা, বৌমা, আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেল। নিমাইকে সব সময় চোখে চোখে কেন মা, এ কথা বলছেন কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া? মা, একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার ভাঙে না মা না,
হাজার চেষ্টা করো ওকে তো ভুলটাকে জোড়া লাগাতে পারবি না মা, ভুলটাকে জোড়া লাগাতে পারবি না। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি সই হাতে করে কি এনেছিস? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? আজকের দিনেই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। আসলে সই বিয়ের তিথি, সেই একই তিথি একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না। পাপ হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী সকলেই স্বীকার করেন। না। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো। অরূপ মাধুরী হেরি, আহা কি বা মরি মরি, মরি যদি তাহে ক্ষতি না, বুকেতে আকি আরামে বিষ্ণুপ্রিয়া পতি কবে, অভাগিনী রানী কি বাঁচা। বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুম ঘরে, আমি চলে যাই যাই, তুমি আছো ঘুম ঘরে, আমি চলে যাই, শ্যামের বিরহ লাগি বিরহ বিলায়, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, তুমি আছো ঘরে, আমি চলে যাই। কিয়া বেশে বাহু ডরে লতায় আছিলে মোরে, জাগিয়া দেখিবে আমি নাই, কিয়া বেশে বাহু ডরে লতায় আছিলে মোরে, জাগিয়া দেখিবে আমি নাই, ললাটে কোনো হানি সবারে কহিবে জানি, তিনি চরণদের নিমাই, বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘরে, আমি চলে যাই। কেমনে বুঝাবো কাকে জ্বলিয়াছি শ্যামর আগে, কেমনে বুঝাবো কাকে জ্বলিয়াছি শ্যামর আগে,
শ্যাম রসে নয়ন ভিজায় রাধার বিরহ লয়ে কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে হরি নামে পরানো বিকায় ঘরে কি রহিতে পারে কৃষ্ণ সাপ কাটে জানে শ্যাম বিষে জড়েছে নিমাই ঘরে কি পারে কৃষ্ণ সাপ কাটে জানে শ্যাম বিষে জড়েছে নিমাই শোনহে নদিয়া বাসী আমি কৃষ্ণ অভিলাষী সে পরশ মনে কোথা পাই বিষ্ণু প্রিয়াগ বিষ্ণু প্রিয়াগ আমি চলে যাই আমি চলে যাই তুমি আছো ভোরে আমি চলে যাই যাই তুমি আছো ভোরে আমি চলে যাই ঘুমাও প্রিয়া ঘুমাও। ওই ওই সেই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী ধুলো করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। এ কি অলক্ষণে ডাক, এ কি অলক্ষণে ডাক। গৌরহরি, 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 এ কি গৌরহরি তো শয্যায় নেই, তবে কি মা! কোথায় চলে গেছে মা? চলে গেছে আমি জানি না মা। মা কাজে রাখছিস মা? ফিরে আসবার ইচ্ছা থাকলে এমন করে আমাকে না জানিয়ে চুপি চুপি চলে যেত না মা। কাজ হতো ছাড়ি তুই করে বাড়িতে এসেছিলি, তোর সেরা ধন হারিয়ে গেছে তুই কাঁদ, তুই কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হাত ভাগিনি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারে অভিশাপে হলাম মতবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী, কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। মাগো গৌরী, দাপরে মাছিনু হয়ে আয়ন সোহাগিনী, শাস্ত নদী ফেললো ফাঁদে জটালো নাম কলঙ্কিনী। কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌরভামিনী, করলেন বিধি বিষ্ণু প্রিয়ার
কুলবধূ যোগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী। নিমা কে কইছে নাই, কে কইছে নাই, তবে কি হবে না মোর অভিষ্ট সাধন? মহাপ্রভু! কে? দেখি অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। শোকে দুঃখে বধুমাতা পাষাণ হয়ে গেছে। চলো নিমাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমাই, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নাই অবসর। আখির নয়ন মনি মন চিন্তামণি, গুরুদেব, গুরুদেব, মরণের অনুভূতি স্মৃতির স্মরণে। বৌমা, এখানে বসে কাকে গান শোনাচ্ছিস মা? অদ্বৈত ঠাকুর এসেছে, শান্তিপুরে যাবি না? কেন বৌমা? নিমাই তো বধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়। তাকে তাকে আমি শুধু একটু চোখের টাকা দেখতে যাব, এই অনুমতিটাও আমার জন্য নেই আচার্যদেব। কেন? তাঁর চরণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব, আপনি বলতে পারেন। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হলো না। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে যাবার অনুমতি দেননি। আপনি আর দেরি করবেন না, মা ঋষান্দাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা হয়ে যায়। বৌমা, চলুন আমরা যাই। বৌমা, প্রণাম নাও মা। বয়সে তুমি আমার ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমিও বা তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাওনি? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে, সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত মনে তুমি সন্ন্যাস গ্রহণ করো। গৌরহরি, গৌরহরি,
তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, স্বপ্ন নয়। এই তো বাতাসে গৌরহরি গায়ে চন্দনে গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার পাদুকা। বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি। দেখেছি তো স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তোমার হাসতে হাসতে তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। নিখিল নয়ন নীরে আবিলতা ঘরে ঘরে ঝরে প্রেম উপাদান ছুঁয়ে পাষাণের ফাটা বুকে পড়ি চুঁয়ে চুঁয়ে তৃপ্ত কর সকলের হিয়া ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? হরি নাম ভজ নামে জপ নামে করো সাধ, হরি নামে ভাষাও তোরে হয়ে যাবে পার। হরি নাম ভজ নামে জপ নামে করো সাধ, হরি নামে ভাষাও তোরে হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? সবাই সবাই হাত তুলে 1 2 3 সবাই একদম দু হাত তুলে একদম। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। এই সবাই যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না অহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, না অহং তৃষ্ণামি যোগিনাং হৃদয়ে চ, মদ ভক্তা যত্র গায়ন্তে তত্র তৃষ্ণতি অহম। আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করেন আমি সেখানেই অধিষ্ঠান করি। আমি কিন্তু বৈকুণ্ঠে অধিষ্ঠান করি না, কিংবা যোগী হৃদয়েও অধিষ্ঠান করি না। সত্যি অদ্ভুত এই পরিবেশ, ঠিক যেন ব্রজভূমি কিংবা বৃন্দাবন। আমরা বুধ হয়ে দেখছিলাম আর বিস্মিত হচ্ছিলাম আমরা অনেকেই, এত মানুষের ঢল, সবাই দেখছিলাম মুগ্ধ হয়ে। সব থেকে বড় কথা, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই এলাকার ছোট্ট ছোট্ট শিশুদের প্রশিক্ষিত করেছেন, সেই প্রশান্ত কুমার খাড়া মহোদয়কে মঞ্চে ডেকে নেব। তার জন্য একটা বড় হাততালি আমি আশা করছি আপনাদের তরফ থেকে। মঞ্চে প্রশান্ত কুমার খাড়া মহোদয়। যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা দেখেছি ক্লাবে, আমাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে এসে দেখেছি তিনি মানে বেশ পরিশ্রম করেছেন। বাচ্চাদের এটা ওটা খুঁটি নাটি বিভিন্নভাবে তাদেরকে বলা, বোঝানো, এবং সব থেকে বড় কথা নিজে সেই নৃত্য শৈলী তাদের শিখিয়ে দেওয়া। অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা পেয়েছি সেই প্রশান্ত কুমার খাড়া মহোদয়কে। তার জন্য আমাদের শুভেচ্ছা উৎসব কমিটি, বাসন্তী উৎসব কমিটির পক্ষ থেকে, বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে আমরা তাকে সম্মানিত করব আমাদের এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটির পক্ষ থেকে স্মারক সম্মান দিয়ে। এই বিষয়টা আমি অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক সম্পাদক সংঘের এবং উৎসব কমিটির সম্মানীয় বিনয়েন্দু মান্না মহোদয় একটু পরিচালনা করবেন। ধন্যবাদ। অজস্র ধন্যবাদ আমাদের সত্যজিৎ ভূঁইয়া বাবুকে। উপস্থিত সকল দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটির পক্ষ থেকে। এতক্ষণ আপনারা বিষ্ণুপ্রিয়া গীতিনাট্যটি দেখলেন, যার নির্দেশনাতে আমাদের এই প্রশান্ত খাড়া মহোদয়, তাকে তো আমরা বরণ করব। আমার একটা কথা খুব মনে পড়ছে, বলতেও ইচ্ছে করছে। কিছু মানুষ আছেন, তারা এই নাট্য জগতে হোক, রাজনীতি জগতে হোক, শিক্ষা জগতে হোক, সামাজিক কাজে হোক, তারা কিন্তু সেই কাজে লিপ্ত থাকেন। তাদের আর্থিক অবস্থা, সংসারের প্রতি তাদের মন তেমন থাকে না। আমাদের এই উৎসবের মধ্যে কয়েকজন আছেন, বেশ কয়েক মাস সংসার থেকে ভুলেই আছেন। প্রশান্ত খাড়াও সেই রকম ব্যক্তিত্ব, যিনি নাটকের জন্য, এই সংস্কৃতি চর্চার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। সংসার তাকে বেঁধে রাখতে পারেনি। এই রকম নাট্যচর্চা বহু বছর ধরে, কয়েক দশক, ওনার নাট্যজগৎ বহু বছর ধরে সমাজের বিভিন্ন জায়গায়, এলাকাতে, স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এরকম নাট্যচর্চা করে থাকেন এবং অক্লান্ত পরিশ্রম করেন। নাটক পাগল বলতে যেটা বোঝায়, আমরা এখান থেকে দাঁড়িয়েছি। আমাদের যখন রিহার্সেল হয় তখন এরা কিন্তু খুব একটা ভালো রিহার্সেলের মধ্যে যোগাযোগ করতে পারেনি বা ফুটে তুলতে পারেনি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল প্রশান্ত খাড়ার আশীর্বাদ আছে, এই নাটকটা তুলে ধরবেন। তো প্রশান্ত খাড়া তা করে দেখেছেন, আপনারা সবাই আশীর্বাদ করেছেন এদেরকে। নাটক মঞ্চস্থ হলো, খুব সুন্দর হয়েছে, তাই তো? জোরদার হাততালি আপনাদের জন্য। আচ্ছা, আমরা সত্যজিৎ বাবু শুরু করি। আমরা প্রথমেই প্রশান্ত খাড়া মহোদয়কে আমরা সম্মান জানাবো, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আপনি এত সুন্দর একটা পরিবেশ আমাদের মধ্যে উপস্থাপন করতে পারলেন। আপনাকে প্রথমেই আমরা আয়োজক সংস্থা অর্থাৎ এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আপনাকে বরণ করে নেওয়া হবে। আমরা আমাদের পত্রিকা সম্পাদক মহোদয়, বাসন্তিকা পত্রিকার যে তৃতীয় সংখ্যা প্রকাশ পেয়েছে, তাঁর যে সম্পাদক মাননীয় শিক্ষক মহোদয় অরুণ কুমার পাল মহোদয়, আমাদের এই সম্মাননীয় মাস্টারমশাই বলবো ওনাকে, তাকে প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন। পুষ্পস্তবক তুলে দিয়ে, ফুলের মতো মানুষ, হৃদয় বড্ড কোমল, সংসারও ঠিক সেই রকমই রয়েছেন। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন অরুণ কুমার পাল মহোদয়।
এরপর উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা সত্যি ধন্য এবং তার জন্য বিশেষ স্মারক সম্মান রয়েছে তুলে দিলেন। এবং তার সম্পাদনা আমাদের অরুণবাবুর সম্পাদনাতে যে পত্রিকা, সেই পত্রিকাও তুলে দিলেন প্রশান্তবাবুর হাতে। আচ্ছা, প্রশান্তবাবু দু এক কথা বলতে চাইছেন, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার বিনম্র প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এডাশাল বিবেকানন্দের সংঘের পক্ষ থেকে আমাকে যে সম্মান দেওয়া হলো, আমি আপ্লুত, অভিভূত। শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় বাবুর সঙ্গে পরিচয়ের সুবাদে ওনারই ব্যবস্থাপনায় বা সংযোগে আমি এখানে এসেছি। মৃত্যুঞ্জয় বাবুর অনুপ্রেরণায় আপনাদের শিশুদের আমি প্রশিক্ষণ দিয়েছি। এদের পড়াশোনা, টিউশনি, বিভিন্ন দিকে ব্যস্ত, তার ফাঁকে ওরা যতটা সময় দিয়েছে তাতে ওদের মতো করে আমি তৈরি করতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার জন্য নয়, আমার এই কচি শিল্পীদের জন্যে একবার জোরদার হাততালি। এরা অভিনয়ের জানে না, এরা এখন মায়ের কোলে ঘুমায়, অথচ তাকে মায়ের পাঠ করতে হচ্ছে, তাকে সেটা শিখতে হচ্ছে, শেখাতে হচ্ছে। তবে আপনাদের যখন ভালো লেগেছে, সবাইকে আবার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। আর যার উদ্দেশ্যে আজকের এই বিরাট যজ্ঞ, সেই বাসন্তী মায়ের চরণে কচিকাঁচা শিশুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মাকে জানাই আমার সহস্র সহস্র লাখো লাখো প্রণাম। নমস্কার। মাস্টারমশাই বেনেন্দ্রবাবু আসুন। আমরা সত্যি ধন্যবাদ জানাচ্ছি পরম শ্রদ্ধেয় প্রশান্ত খাড়া মহোদয়কে। এরপর আমরা একে একে করে বরণ করে নেব। প্রথমে প্রিয়াঙ্কাকে ডাকছি। প্রিয়াঙ্কা, চলে এসো। যে লক্ষ্মী এবং বিষ্ণুপ্রিয়া দুটো ভূমিকাতে অংশগ্রহণ করেছে, তাকে আমাদের বাসন্তিক স্মারক সম্মান এবং পত্রিকা তুলে দিচ্ছেন আমাদের সভাপতি অশোক বেরা মহোদয়। আমাদের সংঘের সভাপতি অশোকবাবু বাসন্তিক স্মারক সম্মান এবং পত্রিকা তুলে দিচ্ছে। এরপর ডাকবো সায়নীকে, যে নারায়ণ এবং নিমাই দুটো ভূমিকাতে অংশগ্রহণ করেছিল। সায়নীর হাতেও আমাদের সংঘের সম্পাদক মৃত্যুঞ্জয় দোলই মহোদয় স্মারক এবং পত্রিকা তুলে দিচ্ছেন। এরপর সায়ন্তনীকে ডাকবো, যে নারদ এবং শ্রীবাস ভূমিকাতে অংশগ্রহণ করেছে, যিনি তুলে দিচ্ছেন আমাদের উদ্বোধক মাননীয় শ্রীযুত অনিমেষ করণ মহোদয় স্মারক এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিয়েছেন। এরপর আমি শ্রেয়াকে ডাকবো। শ্রেয়া জগাইয়ের ভূমিকাতে অংশ নিয়েছিল। শ্রেয়াকে সত্যজিৎ বাবু, আমাদের শিক্ষক মহাশয়, সংস্কৃতি বিভাগের অন্যতম, জগাই হাতে স্মারক এবং পত্রিকা তুলে দেওয়া হলো। শুভশ্রীকে ডাকবো। এরপর যে মাধাই সেজেছিল, শুভশ্রী মাধাই সেজেছিল, মাধাই, তাকে প্রত্যুষ কুমার দে মহোদয়, ডক্টর প্রত্যুষ কুমার দে মহোদয় তার হাতে স্মারক এবং পত্রিকা তুলে দিচ্ছেন। এরপর ডাকবো শুভশ্রীকে, আবার দ্বিতীয় শুভশ্রী। হরিদাস এবং নিতাই দুটোই সেজেছিল। মাস্টারমশাই সমরেশ বাবু তার হাতে স্মারক এবং পত্রিকা তুলে দিচ্ছেন। সমরেশ বাবু। এরপর শ্রাবন্তীকে ডাকবো। শ্রাবন্তী যে আচার্য সেজেছিল, আচার্য অদ্বৈ চাঁদ মৃত্যুঞ্জয় বাবুকে বলবো শ্রাবন্তীর হাতে স্মারক এবং পত্রিকা তুলে দেওয়ার জন্য। এরপর পূজাকে ডাকবো। পূজা যে কাঞ্চনা সেজেছিল,
এর হাতে সম্মান জানাচ্ছে বা পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের সাংস্কৃতিক সম্পাদক সম্মানীয় বিনয়েন্দু মান্না মহোদয়। সচি ভূমিকায় যে ছিল বর্ষা, তুমি সামনে চলে এসো। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম সদস্য শ্রী প্রণব দোলই মহোদয়। গদাধরের ভূমিকায় খুকু, এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে সৌভিক সর্দার। গ্রামবাসী ও কালীর ভূমিকায় অভিনয়ে ছিল পিয়ালি, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম সদস্য এবং যার অনুপ্রেরণায় এই জাতীয় অনুষ্ঠান এর আগেও অনুষ্ঠিত হয়েছে। আমি অনুরোধ করব শক্তিপদ মিশ্র মহোদয়কে মঞ্চে আসার জন্য, উনি ইনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। পদ্ম ও বেগম, পদ্ম ও বেগম রাজশ্রী এর ভূমিকায় ছিল। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম সদস্য শিক্ষক মাননীয় শ্রী শত্রুঘ্ন মণ্ডল মহোদয়। আপনি মঞ্চে আসুন। আমি অনুরোধ করছি রামদূত মণ্ডল মহোদয়, আপনি মঞ্চে আসুন। রাজশ্রী হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন পদ্ম বেগমের ভূমিকায় যে অভিনয় করেছিল মাননীয় শত্রুঘ্ন মণ্ডল মহোদয়। মেয়ে উষশ্রী, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় রামদূত মণ্ডল মহোদয়। আমরা গতকাল ইনার অভিনয় দেখেছি, আমরা আপ্লুত। ঈশানের ভূমিকায় জয়শ্রী, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক শ্রী সমরেশ বেরা মহোদয়। বাচস্পতি প্রগতি, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে সৌভিক সর্দার। চাপাল সৌম্যদীপ, খুব হাসিয়েছে আমাদের, দারুণ অভিনয়। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সংঘের সভাপতি মাননীয় অশোক বেরা মহোদয়। কাজী ভূমিকায় মৌসুমী, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বাসন্তিকা পত্রিকার সম্পাদক মাননীয় শিক্ষক শ্রী অরুণ পাল মহোদয়। অরুণ বাবু, আপনি চলে আসুন। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্পাদক শ্রী অরুণ পাল মহোদয়। আক্কেল শিবশঙ্কর, সামনে দাও, সামনে দাঁড়াও। ছোট্ট ভূমিকা কিন্তু অনবদ্য, আমরা খুব খুশি হয়েছি। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন মণ্ডপ উদ্বোধক সমাজসেবী মাননীয় শ্রী অনিমেষ করণ মহোদয়। বৈষ্ণবের ভূমিকায় সুমিত, সামনে দাঁড়াও।
সামনে, একদম সামনে চলে যাও। খুব নাচ দেখিয়েছে আজকে, সারাক্ষণ আমাদেরকে দেখায় এই মাঠে, আজ মঞ্চেও দেখিয়েছে। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় প্রণব দোলই মহোদয়। দুর্গা ভূমিকায় অভিনয় করেছে শ্রাবণী, সামনে দাঁড়াও। এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন, আমাদের মঞ্চ মাতিয়ে রাখেন আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম সদস্য এবং মাস্টারমশাই শিক্ষক শ্রী সত্যজিৎ ভূঁইয়া মহোদয়। লক্ষ্মীর ভূমিকায় বনশ্রী, এর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষক শ্রী সমরেশ বেরা মহোদয়। আমরা আনন্দিত এই মুহূর্তে, এইটুকু বলি, বাসন্তী উৎসবের এই মঞ্চ আলোয় আলোয় উদ্ভাসিত হচ্ছে এই ছোট্ট ছোট্ট তারাদের সঙ্গে। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা শিহরিত। আমরা সব সময় দেখি, সব সময় শুনি, একটা কথা বলতে সবাই বলি আমরা, সমাজ অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে। কি আমাদের উদ্যোগ সেই অপসংস্কৃতিকে দূর করার জন্য? আমরা কি সত্যিই চেষ্টা করি? ধন্যবাদ জানাতেই হয় আড়াসাল বিবেকানন্দ সংঘ ও বাসন্তী উৎসব কমিটি 2023-কে। তাদের এই যে প্রয়াস, বছরের পর বছর তারা চালিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট কচিকাচারা উৎসবে মেতে উঠছে, তারা তৈরি হচ্ছে এখন থেকে সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন হওয়ার জন্য। অপসংস্কৃতি আপনা থেকেই দূর হয়ে যাবে। আবার আমি একবার আমার অন্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই রকম প্রয়াস নেওয়ার জন্য এড়াসাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটি 2023-কে। ধন্যবাদ। স্যার স্যার একটু করে আসুন, একটু করে যান, ওইখান থেকে নেবে।